ইসকন সে সন্ত্রাসীপনা করে যাচ্ছে বাংলাদেশে। ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। সরকারকে প্রজ্ঞাপন দিয়ে আইন করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রায় প্রত্যেক দিন ভারতে মুসলিমদের উপর নির্যাতন করা হয়। সামান্য গরুর গোশত খাওয়ার কথা বলে মুসলমানদের ঘরে ঢুকে ফ্রিজের মধ্যে নকল গরুর গোশত রেখে এর ধোঁয়া তুলে অনেক মুসলমানকে শহীদ করা হচ্ছে। শুধু তাই না, ভারতে বিভিন্ন মসজিদকে মন্দিরের জমি বলে দাবি করে ভেঙে ফেলা হচ্ছে। একের পর এক তাদের সেই দাবি জোরালো হচ্ছে। কথা হলো, যেই ভারত প্রতি ক্ষণে ক্ষণে মুসলমানদের উপর, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার। আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে বলতে চাই যে বাংলাদেশ সরকারের গত 16-17 বছর ভারতে যে মুসলিম নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, সেই বিষয়ে কোনো কথা বলে নাই। সেই বিষয়ে কথা না বলার কারণে তারা এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার সাহস পায়। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশ সরকার যাতে অফিসিয়ালি ভারতে যত ধরনের মুসলিম নির্যাতন হয় প্রত্যেকটা মুসলিম নির্যাতনের ব্যাপারে বিবৃতি দেয় এবং প্রত্যেকটা মুসলিম নির্যাতনের বিচার দাবি করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়। আমরা তাই বলতে চাই, ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের নাক গলাবে। পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে ভারতীয় আনুগত্যশীল যতগুলো সংগঠন বাংলাদেশে রয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে, বিশেষ করে ইসকন, এবং ইসকনের আরেকটা ছাত্র সংগঠন আছে যেটা সম্পর্কে মানুষ জানেই না। আপনারা শুধু জানেন চিন্ময়ের কথা। চিন্ময় দাস এই উগ্রবাদী বারবার দেশদ্রোহী কথা বলেছে। সে চট্টগ্রামে গত মাসখানেক আগে একটা সভার মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশি ভাবতে পারে না। সে বলেছে বাংলাদেশে নাকি প্রতিদিন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, মন্দিরে হামলা হয়, হিন্দুদেরকে ধরে ধরে নাকি জবাই করা হয়, নানান রকম অপপ্রচার করে সে বলেছে সে বাংলাদেশি ভাবতে পারে না। যেই লোক নিজেকে বাংলাদেশি ভাবতে পারে না সে তো অবশ্যই স্পষ্ট রাষ্ট্রদ্রোহী। কাজেই আমরা বলবো এই রাষ্ট্রদ্রোহী চিন্ময়কে, তাকে তার পিছনে কারা আছে সেটা তদন্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং চট্টগ্রামে যে আইনজীবী হত্যা হয়েছে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, সে প্রিজন ভ্যানের মধ্য থেকে বারবার হুমকি দিচ্ছে, বারবার উস্কানি দিচ্ছে। কাজেই এই যে আইনজীবী সাইফুল ভাই যে হত্যা হলো তার অন্যতম হুকুমদাতা হচ্ছে এই চিন্ময় দাস। তাকে অবশ্যই এর বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে। এই চিন্ময় দাসের আরেকজন গুরু আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার নাম হচ্ছে কুশল বরণ চক্রবর্তী। এই চিন্ময়ের ওস্তাদ আছে এই কুশল বরণ চক্রবর্তী ইসকনের পাশাপাশি ইসকনের একজন অন্যতম পরামর্শক হিসেবে কাজ করে। তার পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে সে একটা উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন গড়ে তুলেছে যার নাম হচ্ছে সনাতন বিদ্যার্থী সংসদ। এই সনাতন বিদ্যার্থী সংসদ আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বর্তমানে দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। প্রত্যেকটা এই যারা উস্কানি দিচ্ছে যেসব ছাত্র তারা প্রত্যেকেই এই সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য, যাদের পৃষ্ঠপোষকতা করে থাকে এই কুশল বরণ চক্রবর্তী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক। আমরা সরকারকে বলবো শুধু চিন্ময় না, চিন্ময়কে তো গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অবশ্যই যে আমাদের আইনজীবী ভাইকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই মামলার অন্যতম হুকুমের আসামি করতে হবে এই কুশল বরণ চক্রবর্তীকে। পাশাপাশি আজকের আমাদের যে সমাবেশ থেকে আমরা 2-3টা দাবি স্পষ্ট করে বলছি। 1 নম্বর হচ্ছে ইসকন সে সন্ত্রাসীপনা করে যাচ্ছে বাংলাদেশে। ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। সরকারকে প্রজ্ঞাপন দিয়ে আইন করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি ইসকনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করতে হবে। এর পাশাপাশি ইসকনের ছাত্র সংগঠন, ইসকনের ছাত্র উইং, সনাতন বিদ্যার্থী সংসদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এর সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সরকারের কাছে আরেকটা আমাদের আহ্বান থাকবে, কোনোভাবেই
এই সকল সনাতন বিদ্যার্থী সংসদ, ইসকন সহ উগ্রবাদী অনেকগুলো সংগঠন বাংলাদেশে কাজ করছে সরাসরি ভারতের প্রত্যক্ষ মদদে। এই ভারতীয় প্রত্যক্ষ মদদের সংগঠনকে বাংলাদেশে চলতে দেয়া মানে হচ্ছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করা। ভারতীয় আগ্রাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান, এর কোনো মূল্য থাকে না, এর কোনো প্রাসঙ্গিকতা থাকে না।